ভুলে যাওয়া যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিচ্ছে মিয়ানমারের তরুণ বিদ্রোহীদের দল। নিজের সমান আকৃতির দুটো বিশাল স্পিকার বহন করে পাথুরে পাহাড়ের চূড়ায় নিয়ে যান বহনকারী। প্রায় ৮০০ মিটার নিচে পাসাং শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মিয়ানমারের সেনা ঘাঁটি। সেদিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। কিন্তু সেই তীব্র গরমকে উপেক্ষা করে আরও কিছু তরুণ যোদ্ধা বাঁশের খুঁটিতে করে বড় ও ভারী ব্যাটারি প্যাক ও অ্যাম্পলিফায়ার পরিবহন করেছিলেন। সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন প্রাক্তন সেনা ক্যাপ্টেন নেম মায়োজিন। তিনি ১২ বছর সেনাবাহিনীতে ছিলেন। গাঢ় সবুজ রঙের ক্যামেরা ফ্রেজ জ্যাকটিকে পরে এক কাঁধে জড়িয়ে মঞ্চে ওঠেন তিনি। নিজের ঘাঁটিতে থাকা ক্ষমতাসীন সামরিক বাহিনীর প্রতি অনুগত সৈন্যদেরকে পক্ষ পরিবর্তনে অনুরোধ করা তার মূল লক্ষ্য। মিয়ানমারের পূর্বাঞ্চলে করেনি রাজ্যের এই গভীর জঙ্গলে দুই দলের মাঝে গত কয়েক দশক ধরে লড়াই চলছে। তবে সম্প্রতির সময় বিদ্রোহীরা যে দ্রুত গতিতে সাফল্য পাচ্ছে তা থেকে এটাই প্রতীয়মান হয় যে তারা বেশ কিছু দিক থেকে এগিয়ে রয়েছে। দক্ষিণ পূর্ব এশীয় এই দেশে এখন একটি জটিল পরিস্থিতির মাঝে রয়েছে, কারণ কয়েক শতকের সামরিক শাসন এবং নৃশংস দমন পীড়নের পর দেশটির নৃগোষ্ঠী ও তরুণ বিদ্রোহীদের নিয়ে গঠিত নতুন সেনাবাহিনী মিয়ানমারের স্বৈরশাসনকে একটি সংকটের পর্যায়ে নিয়ে এসেছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।